নির্বাচনের প্রচারণা করার জন্য আসি নাই, দানের শেষ মার্কার বুট নিতে আসি নাই, শাপলাকলির মার্কার বুট নিতে আসি নাই, আপনাদের সামনে দাড়িপাল্লার বুট নিতে আসি নাই, আপনাদের সামনে হাত পাকার বুট নিতে আসি নাই। আসছি কিছু দিলের কিছু ব্যথা আপনাদের সামনে শেয়ার করার জন্য। নির্বাচনের ইমেজে আমরা সবাই অমুক ভাই, অমুক ভাইয়ের পক্ষে, অমুক দলের পক্ষে, অমুক প্রচারণা, অমুক প্রতীকের পক্ষে, অমুক নেতার পক্ষে। ও যুবক, তোমার যৌবনের সেই কঠিন সময় তুমি নষ্ট করছ। একটা চা, একটা সিগারেট, 100 টাকা 200 টাকার বিনিময়ে তুমি তোমার মূল্যবান জীবনটা দিয়ে দিচ্ছ। অথচ সে আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে এই দুইটা সুন্দর হাত দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর দিমাগ, মেধা, বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ পাক এত সুন্দর দুইটা চক্ষু আল্লাহ পাক দিয়েছেন। যেই মুখ দিয়া তুমি স্লোগান দাও নেতার, ওই মুখটা তো আল্লাহ পাক দিয়েছেন, ওই আওয়াজটাও তো আল্লাহ পাক দিয়েছেন, ওই গালগুলোও তো আল্লাহ পাক দিয়েছেন, যেই পা দিয়া হাইটা মিছিলে যাও ওই পাটাও তো আল্লাহ তাআলা দিয়েছেন, যেই হাত দিয়া তুমি স্লোগান দাও সেইটাও তো আল্লাহ তাআলা দিয়েছেন। ও যুবক ভাইরা, কোনোদিন চিন্তা করেছ তোমার সে আল্লাহর জন্য তুমি কি করেছ? তোমার নেতার জন্য যেই ঘন্টার ঘন্টা সময় ব্যয় করো, তোমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের জন্য যেই ঘন্টার ঘন্টা তুমি সময় নষ্ট করো, তোমার গার্লফ্রেন্ডের জন্য যেই ঘন্টার ঘন্টা তুমি সময় নষ্ট করো, তোমার ভালোবাসার মানুষের জন্য মোবাইলে, ফেসবুকে, টিকটকে ঘন্টার ঘন্টা সময় তুমি নষ্ট করো, সেই মহান আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য তোমার জীবনে কত ঘন্টা সময় দিয়েছ? আল্লাহর জন্য তোমার জীবনে কত ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়েছ? আল্লাহর জন্য তোমার জীবনে কতদিন পর রাত্রে কষ্ট করে ফজরের নামাজের জন্য আল্লাহর করে মসজিদে গিয়ে হাজিরা দিছ? কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনুভূতি আসা দরকার, অনুভব আসা দরকার। কারণ দুনিয়া থাকার জায়গা না। আপনাকে আমাকে একদিন অবশ্যই সুম্মা ইলাইনা তুরজাউন, সে আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে। কথা ঠিক না বে ঠিক? ও যুবক, তুমি কি মনে করেছ তোমার জীবন এখানেই শেষ? ঘুম থেকে ওইটা একটা মোবাইল নিলা, মোবাইলটা নিয়ে বাস ডাটাটা চালু করলা, এরপরে তুমি দেখলা মেসেঞ্জারে, তোমার কি বলে এটাকে, মেসেঞ্জারে ঢুকলা। হ্যাঁ, তোমার প্রিয় মানুষটাকে তোমাকে মিস কল দিছে কিনা, মেসেজ দিছে কিনা, হাই হেলো করছে কিনা, ঘুমটা ঠিক মতো হয়েছে কিনা। এরপরে ঘুম থেকে ওইটা মোবাইল নিয়ে শুরু করলা। হ্যাঁ, বাথরুমে যা তাও মোবাইল নিয়ে যা, ব্রাশ করে রাস্তায় তাও মোবাইল টিপে। কথা ঠিক না বে ঠিক? আশ্চর্যের কথা, আশ্চর্যের কথা। বর্তমান সমাজ, বর্তমান যুবকদের জন্য মোবাইল যেন তার জীবনের একটা অক্সিজেন। ঠিক না বে ঠিক? মোবাইল যেন অক্সিজেন। মোবাইল ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আমরাও পড়ছি বড় বিপদে। মাদ্রাসার ছাত্রদের পর্যন্ত কন্ট্রোল করতে পারি না। নিজেদের মানে বাস্তবতা আপনাদের সামনে স্বীকার করতেই হয়। মাদ্রাসার ছাত্রদেরকে আমরা, আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসার সিস্টেম হলো মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এরপরেও চুরিদারি কইরা আমাদেরকে দেখায় না দেখায় ছাত্ররা কিছু মোবাইল ব্যবহার করে। তবে যখন কোনো ওস্তাদের দৃষ্টিগোচর হয়, আমাদের চোখের সামনে বা কোনোভাবে যদি আমরা পাই, তখন তাদেরকে ধরে ফেলাই। বর্তমান একটা অবস্থা এমন হয়েছে জানেন, কোনো ছাত্রকে যদি মোবাইল ধরা হয় তাহলে তার খাবারও বন্ধ, তার অক্সিজেনও বন্ধ। আমার মাদ্রাসা এক ছাত্রের ঘটনা, কথা বুঝে আসছে, মোবাইল ধরলাম, ধরার পরে এর খাবার বন্ধ। মসজিদে দায়িত্ব ছিল আজান, আজান দেওয়া বন্ধ। রাস্তাঘাটে যে হাঁটে, মাদ্রাসার বারিন্দায় যে হাঁটে, বোঝা যায় যে 13 মাসের 14 মাসের রুগী। শেষ পর্যায়ে সাহসও পায় না। অন্য ছাত্ররা ডরে বয়া, এক হুজুর অমুকের তো অবস্থা খারাপ, কি হয়েছে? কয়ে অবস্থা হুজুর, মোবাইল নেওয়ার পর থেকে আজকে 2 দিন খাবারও বন্ধ, সব কিছু বন্ধ। বুঝে আসছে হুজুর কিচ্ছু করে না, সারাদিন শুধু এরকম, মানে কি যেন উদাসীনতাধীন অবস্থা। কথা বুঝে আসছে? ঢাকায় নাইলাম, কি হয়েছে? কিছু কথা কয় না। হুজুর অসুস্থ, চিকিৎসা করতে বাড়িতে যাইতে। বুঝে আসছে নি ঘটনাটা? এমন একটা অবস্থা হয়ে গেছে অক্সিজেন। তাহলে আমাদের কওমি মাদ্রাসার অবস্থা যদি এটা হয়, তাহলে বাকি আপনাদের এলাকার যুবকদের অবস্থাটা কেমন? একটা যুবক মনে নাই, একটা যুবকও নাই যাদের হাতে বড় মোবাইল আছে। কি বলেন, আসেনি কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে একজন পাওয়া গেছে। মাশাআল্লাহ, আল্লাহ এই যুবককে দিনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আরো যারা যেই সমস্ত যুবকরা আসছো, দিল থেকে কলিজা থেকে তোমাদেরকে মহব্বত করে
কথা বলছি, যুবকরা তোমাদের দ্বারাই বাংলাদেশ, যুবকদের হাতেই বাংলাদেশ। আগামী প্রজন্ম আমরা স্বপ্ন দেখি এই যুবকদের দেশ, কারণ